আর একটা আইন চলে এলো SIR, আপনাদের দিকে হয়নি? আচ্ছা, SIR কে নিয়ে বিভিন্ন চক্রান্ত করলো আমাদের দেশের কে, ওই ভোট কমিশনার, কি নাম তার, জ্ঞানেশ কুমার। এ বাবা, ও যে পুরো দালাল। কি ও বললো 2002 সালের হোলি হয়ে যাবে, ওখানে বাবজি দেখতে গেল 98% মুসলমানের নাম নাই, এত ডকুমেন্টস আছে। আর যারা বলছিল 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি মুসলমান ঢুকে গেছে, ওই মালগুলানের কিন্তু কাগজে নাম নাই। বুঝতে পেরেছেন না? পারেননি? কিন্তু ওরা আবার ঘুরিয়ে ফিরিয়ে বাবজি নোটিশ দিয়ে দিল, যার 4টে বাটা বলছে তো 6টা বাটা কি করে হইলো, বলছে যার 4টে 5টা বাটা তো 8টা বাটা কি করে হইলো। এরা বলছে দেখো ধনী আমার 4 বাটা ও 6টা কোটা পাইলো। তো মুসলমানরা তো কমলায়, ও 2টা ছাগলের খাসি নিয়ে চলে গেছে। এই চলে এটি দিয়ে আমার 6টা বাটা তুই প্রমাণ কর। এ বাবা, তো মুসলমানদের ডকুমেন্ট 2002 কেন? আমরা যদি মনে করে আরো 20 বছর পেছনের ডকুমেন্টস চাই, তো মুসলমান দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সুতরাং আমাদেরকে জ্ঞানেশ কুমার, তুমি আমাদেরকে ফালতু, তুমি আমাদেরকে বিভ্রান্ত করে মেরে আমাদেরকে তুমি দেশ থেকে ডিভোটার করে তাড়িয়ে দিতে চাইছো। তোমরা মনে করো না মুসলমানদের 1 ইঞ্চি রক্ত থাকতে এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়ানো যাবে? জোরে বলুন, যাবে না। আমাদের কি ডকুমেন্টস নেবে? যদি কাগজের ডকুমেন্টস না হলে প্রয়োজন হয়, আমাদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, পর দাদা পর্যন্ত ডকুমেন্ট দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি, আছি না নাই? জোরে বলুন। যদি বলে কিরকম করে দিবেন, তারা তো মরে গেছে, অবশ্যই মরে গেছে, কিন্তু তাদেরকে তো মাটি আমরা এই দেশে দিয়েছি না দিইনি? কি মনে হয় আপনাদের? তাদের হাড় মাংসগুলা পচে গেল, হাড় তো পচেনি, হাড়গুলাকে তুলে নিয়ে এসে যদি DNA ভরে দিই, ও বলি দিবে যারা কোথাকার মাল, বলবে না? বলবে না? কিন্তু আমরা যদি তোদেরকে প্রশ্ন করি, তোদের বাপ দাদা, তার দাদা, পর দাদা সব ডকুমেন্ট দেখা আছে? কথা কোন আছে? তাহলে কারা ভারতীয়, কারা এই দেশের, কারা এই দেশের জন্ম, কাদের এই দেশের ডকুমেন্টস? আমরা মরা পর্যন্ত 50 বছর আগের মানুষ মরে গেল, ডকুমেন্টস আমরা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু তোদের যদি কাল মরে যায়, পরশুদিন তোরা ডকুমেন্ট দেওয়ার জন্য তোদের জায়গা খুঁজে পাবি না। কি বলছেন আপনারা বলো? আরে আমরা এই দেশে জন্ম, আর আমাদেরকে বলছে আমরা নাকি বিদেশি। লৌধনী, কোন ধরনের কথা হইল? আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। হলো না? বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। মিঠুন চক্রবর্তী, কুমার শানুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। আপনার কি বলে অধীর চৌধুরীর বাড়ি, আপনার প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলু ঢুকলো কি করে? এ মুসলমান, এটা আমাদের বোঝা হয়ে গেছে, আমরা জেনে নিয়েছি। আজকে তোমরা যেন তেন উপকার কায়দা করে মুসলমানদেরকে ডিভোটার করে দেশ থেকে বের করে দিতে চাও, ডিটেনশন ক্যাম্পে ভরে দিতে চাও। মুসলমান শুনে নিবে না, মুসলমান 1 বিন্দু রক্ত থাকতে তারা জীবন দিতেও প্রস্তুত রয়েছে, কিন্তু ডিটেনশন ক্যাম্পে তারা যাবে না। যাবে? যারা বলেন যাবে? আমরা তো সেই মুসলমান, জীবনের পরোয়া করি না, বিবির পরোয়া করি না, ছেলে মেয়ের পরোয়া করি না, পোশাকের পরোয়া করি না। কবি বলেনি, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান।
এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমাদেরকে কোন রকম দিয়ে মরণের ভয় দেখিয়ে লাভ না। তোমরা মনে করো মুসলমানদেরকে ভয় দেখিয়ে দেব, মাদ্রাসা মসজিদ মার্কাত খানকা কোরআনকে শেষ করে দিব, না না, পারবা না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার চিলিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান, যে মুসলমান জীবনের পরোয়া করে না, বাড়ি গাড়ির পরোয়া করে না, যে মুসলমান তার জীবনের কোনো মায়া করে না, তার কারণ হলো শুনেলেন নবীর সাহাবাদের জীবনে। ছোট্ট করে একটু বলি, আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো আব্দুল উজ্জা। কি নাম জোরে বলুন? আব্দুল উজ্জা। তিনি ইসলামের প্রেমিক, দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক। হঠাৎ একদিন চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা গো, বাপ মারা গেছে, 20 বছরের তরুণ যুবক নওজোয়ান। চাচার কাছে ডাক দিয়ে বলে, চাচা আমি আজকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলে ওই মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ লোকটি কেমন? বলে বড় ভালো। বলে চাচা যদি ভালোই হয়, দেরি না করে আপনি পড়ে দিন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, ভাতিজারে আমি তাকে ভালো বলেছি বলে আমি তার কলমা পড়ে মুসলমান হব তা হব না। বলে চাচা আপনি যদি না পড়েন, আমি রসুলকে এত ভালোবাসি, নবীকে এত ভালোবাসি, কলমাকে এত ভালোবাসি, ইসলামকে এত ভালোবাসি, চাচা আমি আপনার সামনে পড়ে দিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে, ভাতিজা আর পরিণতি কি হতে পারে তুমি জানো? বলে কি হবে? বলে জমি ছাড়তে হবে। বলে রাজি। গাড়ি ছেড়তে হবে। বলে রাজি। বলে বাড়ি ছেড়তে হবে। বলে রাজি। বলে পরনের পোশাক কার টাকায় কিনেছো? বলে চাচা আপনার টাকায়। খোলো। 20 বছরের তরুণ যুবক নওজোয়ান চাচার সামনে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দিনের জন্য, কলমার জন্য নিজের জীবনের পোশাক পর্যন্ত খুলে ফেলে দিল। ফেলে দেওয়ার পর উলঙ্গ আপনারা হয়ে গেল। লজ্জাস্থানকে হাত দিয়ে ঢেকে জননী মাই দরদি দরবারে চলে গেলেন। মাকে গিয়ে বলে, মা, বলে কি হলো রে বেটা? মায়ের কুকুর মুখখানা ফিরিয়ে দেখতেছে বাবা, সন্তানের এই হাল। সঙ্গে সঙ্গে মা মুখখানা ফিরিয়ে নেয়। তারপরে বলল, বেটা ও আব্দুল উজ্জা, তোর এই অবস্থা হয়েছে কেন বল? বলে মা গো, আজ ইসলামের জন্য, জীবনের জন্য, আজকে রসুলের জন্য, কোরআনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জমি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধান দৌলত সব কিছু ছেড়ে দিয়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ত্যাগ করে দিয়েছি। মা বলে, বেটা তুই আমার কাছে কি নিবি বল? বলে মা গো, আমি কোনো জিনিস চাই না, একটু আমাকে কোনো জিনিস কাপড়খানা দাও, আমি রসুলের দরবারে যেতে পারি। মা কম্বল ছেড়ে ফেলে দিল। আব্দুল উজ্জা কোন রকম ঢেকে ঢেকে নিয়ে রসুলের দরবারে চলে গেলেন। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর দরবারে। গজল আছে না? আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি
উম্মতের জামিন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন মা খাদিজা, সৌঁপা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি আব্দুল উজ্জা খুশকো তাই চলে গেলেন। আমার নবী দেখে আর পাও বাড়াইতে পারলেন না। নবী বলেন, ও সাহাবা দেখো তো বাচ্চাটা কোথা থেকে এসেছে, কি তার খবর না। সাহাবারা তাকে নিয়ে গেলেন, রাসূলের দরবারে নিয়ে গিয়ে পৌঁছাই দিলেন। নবী বলেন, বাবা তোমার নাম কি, কি পরিচয় কি, তোমার হাল হকিকত, এই অবস্থা কেন বলো। বলে, নবী গো আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আমি নিজের জীবনের থেকেও আমি আপনাকে ভালোবাসি। আজকে ইসলামের জন্য, দিনের জন্য, আপনার জন্য জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলা ধান দৌলা সব ছেড়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি। রাসূল গো আমি আমার মায়ের কম্বল ছেঁড়া কানা কোন রকম নিয়ে এসেছি। রাসূল বললেন, সাহাবারে ঈমান বড় দামের ঈমান। আজকে ঈমান আনার জন্য, রাসূলকে মহব্বত করার জন্য জমি গাড়ি বাড়ি ধন সম্পদ সব শেষ করে দিয়ে আমি খালি মায়ের ছেঁড়া কম্বল কানা নিয়ে এসেছে। ও সাহাবা একে নিয়ে গিয়ে কলমা পড়ে মুসলমান করে না। নবীর প্রেমিক কাকে বলে? হাদিসের মধ্যে নবী বললেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, মুত্তাকিন হবা না, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হবা না। তাই আমি বলবো, ও গরিয়ার পাড়ার মুসলমানেরা, নবীর সাহাবারা নিজের জীবনের মায়া করে না, সন্তানের মায়া করে না, জমি গাড়ি বাড়ি সম্পদের মায়া করে না। আল্লাহ তার রাসূলের দ্বীনের জন্য, আল্লাহ তার রাসূলের মহব্বতের জন্য। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ ঢম ঢকল মুচি মেথর কলভেল মুচি মুন্ডা যত জাতি পৃথিবীর জমিনে আছে, আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, নবীর নামকে মিটিয়ে দেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। আমরাও বলেছি বেঈমান শুনেলে মুসলমান যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছে, ইসলাম কোরআন দিন, ইসলাম কোরআন দিন, দিনের দায়িত্ব মুসলমানরা নিয়েছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা মসজিদ কোরআনকে কেউ শেষ করতে পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআনকে জিজ্ঞাসা করুন। কোরআন বলে দিল, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে আল্লাহ ওই মাবুদপুর জলসায় বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক, দিনের প্রেমিক, নবীর প্রেমিক কারা, হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। আজ বড় আফসোস রে বাবা, আজকে বেঈমানরা কোরআনকে
চায় কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আজকে আপনাদের চোখের সামনে হরিহারপাড়া থানার মাটিতে মামদপুর গ্রামে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 5টা কোরআনের হাফেজা হয়ে গেল। বেঈমানরা কোরআনের কাগজ ছিঁড়ে ফেলতে পারে, পুড়িয়ে দিতে পারে, জ্বালিয়ে দিতে পারে, কিন্তু ইনশাআল্লাহ যারা এই কোরআন 30 পারাকে সেনার ভিতরে ভরে নিয়েছে, এই সেনাকে কেটে ফেলতে পারবে না। এই সেনা যতদিন রয়েছে আল্লাহর কোরআন ততদিন রয়েছে। আর একবার হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। এ মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজকে কোরআন যতদিন মুসলমানদের কাছে থাকবে পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা না মুসলমানদেরকে শেষ করে দিতে পারে। পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা না কোরআনকে পুড়িয়ে দিতে পারে, ইসলামকে শেষ করে দিতে পারে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আজ আমি মামদপুর মাদ্রাসার জন্য সংক্ষিপ্ত টাইম বয়ান করলাম। বয়ান করে এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে মজবুত করার জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি সারা পশ্চিম বাংলা না কয়েকটা রাজ্য নিয়ে প্রোগ্রাম করি, মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চায়। আজকে যেমন নিয়ামত সাহেবের কাছে 1 লক্ষ টাকা পেলাম, আর একজন 15,000 দিয়েছে। আজ আমি আপনাদের কাছে 15,000 1 লক্ষ টাকা চাইব না। আল্লাহর কোরআনের জন্য বহু টাকা বহু থেকে নষ্ট করেছে। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য ও মামদপুরের মাটিতে কোরআনের খেদমতের জন্য এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান কবরেতে জায়গা হবে, দুনিয়াতে শান্তি হবে, পরকাল আল্লাহ আরশের ছায়া করে দিবে। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি 5 জন দরুদকে বলবো মাত্র 10টা করে 1000 টাকা দিয়ে একটু আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেবে। বলে হুজুর, আমার কাছে জান আছে, মাল না, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা আমি থেমে 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 দিয়ে দেব। আমি একবার তাকবীর দিব, আর তাকবীরের সঙ্গে সঙ্গে 10,000। একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা হরিহারপাড়া থানার মাটিতে মামদপুরের মাদ্রাসার মাটিতে কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতখানা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলবো ইনশাআল্লাহ মাত্র 10,000। এবার আজকে এতগুলা মানুষের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের মহব্বতে বলে হুজুর, আমার কাছে জান আছে, মাল নাই হুজুর, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে, জানি না আমার মা বাপ কি অবস্থায় কোন জায়গাতে আছে। আল্লাহ কোরআনের বদলে আমার মা বাপের কবর আযাবটা যেন মাফ হয়ে যায়। তাই সর্বপ্রথম ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য বাবা, এখানে সমস্ত মহিলারা পড়ে, এখানে আপনার আমার মেয়ে, আপনার আমার বিটি, আপনার আমার বোন, কারো না কারো আছে এখানে কোরআনওয়ালা হয়, কোরআনের হাফেজা আলেমা হয়। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, আলেমা হাফেজা তৈরি করার জন্য আমি মাত্র 10,000 টাকা চেয়েছি। এত বড় মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন মাত্র 10,000 টাকা। এবার এতগুলা মানুষের ভিতরে একটা আল্লাহর বান্দা সর্বপ্রথমে আল্লাহর কোরআনের জন্য, তার মা অসুস্থ হয়ে গেছে, বাপ অসুস্থ হয়ে পড়ে আছে, মা বাপ কবরবাসী হয়ে গেছে, সম্পদ দিয়ে গেছে, সেই মা বাপের নামে 10,000 টাকার দাতা একটা। এ বাপ, এতগুলা মানুষের ভিতরে আল্লাহর কোরআনের মহব্বতে 10,000 টাকা দিয়ে সর্বপ্রথমে ইনশাআল্লাহ একটু হাতখানা উঁচু করে দিয়ে বলি হুজুর, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই।
হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি ইনশাল্লাহ 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করব। একজন দরুদি গো একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নাজিমউদ্দিন পিত্তালা বাড়ি, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। একবার জোরে সরে বলি না তাকবীর। আর তো জোরে হবে না বাবা, একটু জোর দিয়ে বলি নারে তাকবীর। নাজিমউদ্দিন সাহেব পিত্তালা বাড়ি, তিনি বলছেন আমি 10,000 টাকা নগদ পাঠিয়ে দিলাম। এ দেখেন 10,000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রফিয়ানা বান্দা নাজিমউদ্দিন ছিল, এ 10,000 টাকা তুমি নবীর ঘরেতে দানিল। এই আরো তো করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা নাজিমউদ্দিনকে তুমি গো কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 2, আর একজন দরুদি মুসলমান 10,000 টাকার দাতা হবে না বাপ? রাসূলুল্লাহর হাদিস, নবী বললেন সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে দূর হয়ে যায়। নবীজি বলেছেন অনেকের বাপ অসুস্থ, মা অসুস্থ, ভাই কে গো, এই কে গোটা এক ধরে বসন্ত কাউকে কথা দেওয়া আছে নাকি? একজন উঠবেন না, খবরদার। এই মজলিস যদি বিনা কারণে কেউ উঠে চলে যান চরম গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না বাবা। সুতরাং একজন ব্যক্তি বিনা কারণ উঠবেন না ইনশাআল্লাহ। একটু বসুন জি ইনশাআল্লাহ। 1 নম্বর 10 হয়ে গেল। এ বাপ, এই মজলিসের ভিতরে 2 নম্বরে এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না বাপ, আল্লাহর কোরআনের মহাব্বতে। নাম্বার 2 10। জি আজকে শোনালেন মাদ্রাসার যদি না বেঁচে থাকে কোরআন জিন্দা থাকবে না বাপ। আর এই কোরআন যাতে জিন্দা না থাকে এটাই করছে বেঈমানেরা। এ দেখেন একজন বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিধায়িকা বিজেপি, শয়তান মহিলা। ও মাদ্রাসা সম্বন্ধে ওর অভিজ্ঞতা নাই, মাদ্রাসা সম্বন্ধে ওর জ্ঞান নাই। ও মহিলা যদি একবার মাদ্রাসায় ঢুকে ওকে কলমা পড়ে মুসলমান হতে হবে। কেন? মাদ্রাসার যা ব্যবহার, আখলাক, চরিত্র। রে বাবা, বাথরুমের শিক্ষকদের পানি পর্যন্ত ছাত্ররা বহে দিয়েছে। এটা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যাবে? এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মাস্টারকে দেখিয়ে দেখিয়ে বিয়ারের বোতল চালায়। কি বলছেন আপনারা বলুন? এই কথা বলেন না কেন? আছে না নাই? হ্যাঁ, এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা স্যারের সামনে, মাস্টারের সামনে বিড়ি টানে, সিগারেট। এখনকার শিক্ষক ছাত্রদের অবস্থা। আগের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মাস্টাররা যদি রাস্তা দিয়ে যেত তো ছাত্ররা 10 হাত পেছন দিয়ে ঘুরিয়ে যেত। ঠিক না বেটি? জোরে বলুন। কথা বলেন না কেন? সেই সময় শিক্ষার হারও ভালো ছিল, শিক্ষার মানও ভালো ছিল। আর এখনকার শিক্ষক শিক্ষিকারা যদি রাস্তা দিয়ে যায় তো ছেলেরা আবার ডান দিতে যায়। কি বলছেন আপনারা বলুন? এটা কথা বলে না? কিন্তু আল্লাহর রহমত তো শুনলেন, আপনি মাদ্রাসা চলে যান,